আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে সৌদি আরবের একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো, আর সেই সাথে আজকে সৌদি আরবের পরিস্থিতি বলবো যে আজকে আসলে প্রবাসীদের উপরে কী পরিমাণ পুলিশের গ্রেফতারি পরোয়ানা আসলে শুরু, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে। তা প্রথমে আমি একটা কথা দিয়ে শুরু করি। প্রথমে যদি আমি আপনাদেরকে বলতে চাই, সৌদি আরবে আজকে আসলে প্রচুর পরিমাণ গরম, আর সেই সাথে মনে হইতেছে যে গরমের দিনগুলো শুরু। আজকে প্রথম এত বেশি গরম সৌদি আরবে, যেখানে তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি কাছাই গেছে, যেখানে এতদিন আসলে ছিল মাত্র 30-35 বা সর্বোচ্চ 38 এরকম। তা যাই হোক, এখন যে কথাটা আপনাদেরকে বলার জন্য ক্যামেরা ওপেন করলাম, যেটা এখন বলবো এই মুহূর্তে, সেটা হলো কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে আসলে ফিলিস্তিনের একটা আন্দোলন হওয়ার পরে সৌদি আরবের যে আসলে প্রবাসীদের উপর একটা আতঙ্ক শুরু দেখায়, ভয়ভীতি দেখায় কিছু মানুষ মানে পোস্ট করছে। মোট কথা একটা আতঙ্ক ছড়ায় দিছে পুরো সৌদি আরবের ভিতরে। ভাই, আপনারা আসলে যারা বাংলাদেশের ভিতরে থাকেন, কাজকর্ম করেন ভালো কথা, কিন্তু মিথ্যা কোনো অপবাদ দিয়ে মানুষের উপরে নির্যাতন করা এগুলো ভালো না। কারণ আপনাদের কোনো কাজকর্ম নাই, আপনাদের কোনো হয়তো তেমন কোনো জরুরি কোনো প্রয়োজনে ঘরের বাইরে বের হইতে হয় না। আর আমাদের মতো সৌদি আরবে যারা আছে, একটা সৌদি আরবের প্রবাসীও কোনো দিন কাজ ছাড়া আসলেও থাকতে চায় না ঘরে বসে, 1 ঘন্টাও কিন্তু ঘরে বসে থাকতে চায় না। আর আপনাদের মতো কিছু কি বলে এইগুলারে বলবো আমি, এক ধরনের মানে আদবহীন মানুষ, যা অন্যের ক্ষতি করার পিছনে সবসময় লাগে থাকে, এগুলো আসলে ভালো না। আপনি চিন্তা করেন, সৌদি আরবে একটা প্রবাসীও 1 ঘন্টা বা 2 ঘন্টা বসে থাকতে চায় না। আর এই বাংলাদেশে কিছু কিছু কথার জন্য, কিছু কিছু ভয় ভীতি দেখানোর জন্য অনেক মানুষ আসলে ঘর থেকে বেরোইতেছে না, ঠিকমতো কাজকর্ম করতেছে না। এই যেমন আমি আমার কথা বলি, কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিচ্ছিলাম যে সৌদি আরবে অনেক বেশি চেক চলতেছে। আমার মুদিরি পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলছে যে উজ্জ্বল, তুই কাজে বেরোস না, সৌদি আরবে কিন্তু এখন চেক চলছে প্রচুর পরিমাণ। আপনারা আমার সেই ভিডিওটা 2-3 দিন আগে আপলোড দিচ্ছি, এগুলো আপনি দেখে আসেন। তা আসলে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে ছড়াইছে, যে সৌদি আরবে নাকি মানুষকে বাংলাদেশি বলে আসলে গ্রেফতার করে পাঠায় দিতেছে। ভাই, এই কথাটা একেবারেই সত্য না। আর সেই সাথে আমি আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিকের উপর আসলে কিছু কথা বলতে চাই। কারণ বাংলাদেশের সাংবাদিকরা একটা কিছু যাচাই বাছাই না করেই চরাত করে একটা নিউজ পাইলেই তাদের টাইমলাইনে শেয়ার করে দেয়। বেশ কিছু বড় বড় পত্রিকা এইগুলো আসলে তাদের টাইমলাইনে এমনভাবে টাইটেল দিয়ে আসলে শুরু করছে যে ওই টাইটেলগুলো দেখে মানুষ একটা আতঙ্কের ভিতরে চলে গেছে। আসলে আগে আপনারা ভালো করে যাচাই করেন কি কারণে গ্রেফতার করে। সৌদি আরবে এই উমরার সময়, এই সময়টা মানুষদেরকে বেশি গ্রেফতার করা হয়, কিন্তু কখনো ওই ইসের কারণে, মানে ওই আন্দোলনের কারণে মানুষদেরকে গ্রেফতার করা হয় নাই। মোট কথা সোজা সবটা কথা একেবারে। তা যাই হোক, ছোট্ট একটা আপডেট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি সৌদি আরবের যে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।